আমি আমার মাকে ফিরে পেতে চাই। আমি প্রশাসনকে জানাতে চাই আমার মা কোথায়, আমার মা কোথায়। আবারও আলোচনায় এলো অপহরণের নাটক সাজিয়ে মাকে উদ্ধারের জন্য আহাজারি করে আলোচিত হওয়া মরিয়ম মান্নান। পুরো ঘটনা নিল নতুন মোড়। প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণের নাটক সাজিয়ে এখন ফেঁসে যাচ্ছেন মরিয়ম মান্নান, তার মা রহিমা বেগম সহ তার দুই বোনও। মিথ্যা অভিযোগ করায় এবার তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। সকলের বিরুদ্ধেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 2022 সালের সেপ্টেম্বরে মা রহিমা বেগমকে নিয়ে অপহরণ নাটক সাজিয়ে দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন মরিয়ম মান্নান। পরবর্তীতে বিষয়টি সাজানো তা প্রমাণিত হয় আদালতে। রহিমা বেগম, মরিয়ম মান্নান সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন অপহরণ মামলা থেকে অব্যাহতি পাওয়া রফিকুল ইসলাম। গত 26 জুন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2A মামলা করেছিলেন তিনি। ওই দিনই শুনানি শেষে 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2022 সালের 27 আগস্ট রাতে খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশার বরিকপাড়া থেকে রহিমা বেগম নিখোঁজ হন বলে অভিযোগ করেছিলেন তার পরিবারের সদস্যরা। রহিমা বেগমকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলে পরদিন দৌলতপুর থানায় মামলা করেছিলেন মেয়ে আদরি আক্তার। মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের প্রতিবেশী মঈনুদ্দিন, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও হেলাল শরীফের নাম উল্লেখ করা হয়েছিল। ওই সময় তাদের গ্রেফতারও করেছিল পুলিশ। ওই বছরের 24 সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে অক্ষত ও স্বাভাবিক অবস্থায় রহিমা বেগমকে উদ্ধার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে সাজানো নাটকের বিষয়টি। পুরো বিষয়টি তদন্ত করেছিল পিবিআই। অপহরণের ঘটনাটি সাজানো নাটক জানিয়ে পিবিআই গত বছর 8 ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তবে বাদী নারাজি দিলে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশনা দেয় আদালত। তদন্ত শেষে অপহরণের ঘটনাটি মিথ্যা উল্লেখ করে চলতি বছরের 13 মে আদালতে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। আর পুরো সাজানো অপহরণের ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে আসে রহিমা বেগমের বড় মেয়ে মরিয়ম মান্নানের। তদন্তে উঠে আসে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মা রহিমা বেগমকে আত্মগোপনে রাখার বিষয়টি। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা দৌলতপুর থানায় পৌঁছালে পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।